আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bibakkata mubarakan wa hudan lil-alamin। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয়, আউয়াল প্রথম, নিশ্চয় বাইতিন উদিয়া লিন্নাস মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটা ঘর পৃথিবীতে নির্মাণ করেছেন। আর সেই ঘরটা বিবাক্কাতা মক্কায় অবস্থিত। ঘরটির নাম হলো বাইতুল কাবা, ঘরটির নাম হলো কাবা ঘর। আর এই ঘরের মালিক যিনি, জোরে বলুন তিনি আমার কে? বিবাক্কাতা মুবারাকা, এটা হলো প্রথম ঘর। এই ঘরের পূর্বে পৃথিবীতে আর কোনো ঘর নির্মাণ করা হয় নাই। এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফেরেশতাদের দ্বারা আল্লাহ নির্মাণ করেছেন। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্লাবনে সব দুনিয়ার সবকিছু ডুবে গেল, এই ঘরের প্রাচীরটা ভেঙে গেল। পুনর্নির্মাণ করেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে দীর্ঘদিন সে অবস্থায় থাকলো। এরপরে এই ঘরটা আবার নতুন করে সার্ভিসিং করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, কিন্তু কথা হলো এই ঘরের 3টা বৈশিষ্ট্য আছে। কয়টা? সবাই কন কয়টা? আমার বন্ধুগণ, পৃথিবীর প্রথম ঘর মসজিদ আকসা নয়, কিন্তু মসজিদ আকসা পৃথিবীর প্রথম কেবলা। প্রথম কেবলা কি? মসজিদে আকসা। প্রথম ঘর হচ্ছে কাবা, দ্বিতীয় ঘর আকসা, যেটা প্যালেস্টাইনে অবস্থিত। কিন্তু প্রথম কেবলা কাবা ছিল না, প্রথম কেবলা ছিল মসজিদে আকসা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের 3টি বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ বলছেন ঘরটি হলো মুবারাকা, বিবাক্কাতা মুবারাকা। ঘরটি হলো বরকতময়, কল্যাণময় একটি ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ঘর বরকতময় হলো কেন? কারণ হলো সেই ঘর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দ্বারা নির্মাণ করেছেন। তার নবীদের হাত ওই ঘরে লেগেছে। ওই ঘর স্পর্শ করে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করে নেন। আবার হাসরের ময়দানে এই বরকতময় এই ঘরটি হাসরের ময়দানে আল্লাহর কাছে শক্ত অবস্থানে দাঁড়ায় যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি বাইতুল কাবা, এই যুবককে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, কিন্তু সে আমাকে স্পর্শ করে হাউমাউ করে কাঁদছে। বাপ মাকে ধরেও এত কাঁদে নাই, আমাকে ধরে ঘন্টার পর ঘন্টা সে পাগলের মতো রোনাজারি করছে, কান্না করছে। তাকে কেন ফেরেশতারা এত লাঞ্ছিত করে অপমানিত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে? ওকে যতক্ষণ জান্নাত না দেওয়া হবে, আমি বাইতুল কাবা, আমি এখান থেকে এক চুল পরিমাণ নড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই কাবা ঘর স্পষ্ট হাদিস আল্লাহর কাছে সুপারিশ করার একটা সুযোগ পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই ঘরের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ঘরটি হচ্ছে হেদায়েতের কেন্দ্রস্থল। এই ঘরকে নিয়ে যারা গবেষণা করেছে, এই ঘরের ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছে, তাদের হৃদয়ে আল্লাহ হেদায়েত দান করেছেন। এটা হলো হেদায়েতের কেন্দ্রস্থল। এ জায়গায় হাজারো মানুষ মক্কা বিজয়ের দিন নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই ঘরকে বলছেন মুবারাকা, বরকতময়, ওয়া হুদা। এটা হচ্ছে পৃথিবী জুড়ে মানব জাতির জন্য হেদায়েতের কেন্দ্রস্থল। জোরে বলি আল্লাহু আকবার। এই ঘরের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার নবীজি বলছেন এটি মকবুল একটি ঘর, ইবাদতের মকবুল একটি কেন্দ্রস্থল। এই জায়গায় আপনি আল্লাহকে একটা সিজদা দিবেন, 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আমল নামায় জমা হয়ে যাবে।
এখানে যা ইবাদত করবেন সব কবুল হয়ে যাবে, শুধুমাত্র নিয়তটা ঠিক রাখতে হবে। নিয়ত ঠিক থাকলে ইবাদত কবুল হয়ে যাবে। নিয়ত যদি ঠিক না থাকে, কাবা ঘরে গিয়ে ওখানে ইবাদত করলেও আল্লাহ কবুল করবে না। সর্বপ্রথম কথা হলো আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। এই ঘরের তিনটি বৈশিষ্ট্য, এক হলো ঘরটি বরকতময়, 2 নম্বর ঘরটি হলো মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রস্থল, এই ঘর মানুষকে পথ দেখায়। 3 নম্বরে মকবুল ইবাদতের একটি স্থান এই কাবা ঘর।